বাটা মাছ দিয়ে কিভাবে এত মজার একটা রেসিপি বানাবেন তা আজকে আপনাদের দেখাবো। যারা বাটা মাছ এবং অন্য কোনো মাছ খেতে পছন্দ করেন না তারা একবার হলেও আমার দেখানো রেসিপিটা ট্রাই করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকালে মা বলতেছিল যে আজকে নাকি বাটা মাছ রান্না করবে, কিন্তু আমার বাটা মাছের তরকারি একবারেই ভালো লাগে না। তার জন্য মা বলতেছিল আজকে তোকে নতুন একটা আইটেম করে খাওয়াবো। তারপরে মা আমাকে বলে দিচ্ছিল আর আমি মার কথা মতোই রান্না করছিলাম। এখানে মা বলল কিছু রসুন কুচি নিয়ে নিতে আর গরম তেলে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে। যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ এগুলোকে ভালোভাবে নাড়তে হবে। তারপরে আমি এখানে গরম তেলের মধ্যে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছিলাম রসুন কুচিগুলোকে। তারপরে যখন এগুলো হয়ে গেছে তখন আমি একটা পাত্রে এগুলোকে উঠিয়ে নিলাম। তারপরে এখানে বাটা মাছগুলো সবগুলো দিয়ে দিলাম এবং ভালোভাবে বাটা মাছগুলোকে ভেজে নিলাম। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটাকে ফাস্ট করে দেব যাতে আপনারা বোরিং ফিল না করেন। তারপরে এই তো মাছটা যখন এক পাশ হয়ে গেছে তখন উল্টিয়ে আরেক পাশ করে দিলাম যাতে মাছটা অপর পাশেও হয়ে যায়। মাছগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যায় তখন আমরা বোলের মধ্যে মাছগুলোকে নামিয়ে নিই এবং আমরা কড়াইয়ের মধ্যে কিছু তেল দিয়ে নিই এবং তার মধ্যে কিছু শুকনো মরিচ দিয়ে দিই এবং শুকনো মরিচগুলো আমরা ভালোভাবে ভেজে নিই, কারণ এই ভর্তাটা সম্পূর্ণ করতে আমাদের কিছু শুকনো মরিচ লাগবে। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন যাতে এরকম ভিডিও আপলোড করার পর আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা খুব সহজেই আমার ভিডিওটাকে দেখতে পারেন। আপনারা কোন ধরনের রেসিপি চান সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি আপনাদের কমেন্টের রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখানে আমি আবার পেঁয়াজ কুচি করে নিচ্ছিলাম ভর্তা করার জন্য আর পেঁয়াজের মধ্যে 2 চামচ লবণ নিয়ে নিলাম। যখনই ভর্তা করতে যাব তখনই আমার মনে পড়লো আমার হাত তো সকালে কেটে গিয়েছিল, তার জন্য মা নিজেই ভর্তাগুলো করা শুরু করলো। প্রথমে মরিচগুলো ভেঙে নিচ্ছিল একে একে, তারপর মরিচগুলো যখন ভাঙা হলো তখন পেঁয়াজ মরিচ লবণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিল। তারপরে মাছগুলোকে কাটা ছাড়িয়ে নিল মা এক এক করে। নিজে যতই পারি মায়ের হাতে যে কোনো ধরনের রান্না আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আই নো আপনারা আপনাদের মায়ের হাতের রান্না খুব বেশি পছন্দ করেন, আর যারা দেশের বাইরে থাকেন তারা আপনার মায়ের হাতের রান্না অনেক বেশি মিস করেন। যেহেতু বাটা মাছে ভালোই কাটা থাকে তার জন্য মা আস্তে আস্তে বাটা মাছগুলোকে বেছে নিল। এখানে আপনারা চাইলে আরো 2টা জিনিস অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে কাঁচা মরিচ ভেজে নিতে পারেন আর সাথে ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন। তবে আমাদের বাসায় ধনিয়া পাতা ছিল না যার জন্য ধনিয়া পাতা দিতে পারিনি। পরে মা মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিল। তারপরে যখন মাখানো হয়ে গেল তখন পেঁয়াজ মরিচ দিয়ে মাখানো ভর্তাটা মাছের মধ্যে দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছিল। তারপরে আমাদের ভেজে রাখা রসুনগুলোকে মা একটু ডলে নিচ্ছিল। তারপরে সেই রসুনগুলোকে মা মাছ ভর্তার সাথে অ্যাড করে নিল এবং সাথে কিছু সরিষার তেল ভর্তার মধ্যে দিয়ে দিল এবং ভালোভাবে ভর্তাটাকে মাখিয়ে নিল। এভাবে তৈরি হয়ে গেল আমাদের মজাদার বাটা মাছ ভর্তার রেসিপি। সবাই একবার হলেও ট্রাই করবেন। যে কোনো মাছ দিয়ে এভাবে ভর্তা করে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।